পৃথিবী যখন 5G গতিতে ছুটছে, তখন তো ব্যস্ততা থাকবেই। আপনি হয়তো এখনো ব্যস্ত সোশ্যাল মিডিয়া নিয়ে। তাছাড়া পড়াশোনা, চাকুরি, সংসার, স্বপ্ন, আড্ডা আরো অনেক বিষয়। কিন্তু এই প্রশ্নটি কি কখনো মনে এসেছে? কেন আমি দুনিয়াতে এসেছি? আমার আসল দায়িত্বই বাকি। শুধু কি এইসব যা আমি প্রতিদিন করছি? নাকি আরো অনেক কিছু রয়েছে যা বাদ দিয়ে যাচ্ছি? চলুন এটি বুঝতে পবিত্র কিতাব থেকে শুরু করি। পবিত্র তাওরাত শরীফ থেকে পয়দায়েশ 2 অধ্যায় 15 আয়াতে বলা হয়েছে, মাবুদ আল্লাহ মানুষকে নিয়ে আদন বাগানে রাখলেন যাতে তিনি তাতে চাষ করতে পারেন ও তার দেখাশোনা করতে পারেন। অর্থাৎ মানব জীবনের প্রথম দায়িত্বই ছিল মাবুদ আল্লাহর কাছ থেকে আসা। আর কোরআনেও 51 সূরা আজ জারিয়াত 56 আয়াতের মতে, আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি। অর্থাৎ আল্লাহ মানুষকে একটি উদ্দেশ্য সহ সৃষ্টি করেছেন। এটা বোঝায় মানুষের জীবন এমনি এমনি না, এর পেছনে মাবুদের একটি উদ্দেশ্য আছে। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, কি সেই দায়িত্ব? এরপর যুগে যুগে নবীদের মধ্যেও আমরা দেখি আল্লাহ মুসা নবীকে বললেন, কাজেই তুমি এখন যাও, আমি তোমাকে ফেরাউনের কাছে পাঠাচ্ছি। তুমি গিয়ে আমার বান্দাদের অর্থাৎ বনি ইসরায়েলদেরকে মিশর থেকে বের করে আনবে। হিজরত 3 অধ্যায় 10 পদ। এবং ঈসা সম্পর্কেও বলা হয়েছে, কারণ তিনি তার লোকদের তাদের গুনাহ থেকে নাজাত করবেন। মথি 1 অধ্যায় 21 পদ। তারা সবাই জানতেন কেন তিনি পৃথিবীতে এসেছেন। তাহলে আমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, আমরা কি জানি আমাদের দায়িত্ব কি? আমরা হয়তো যেমন টাকা, রিলস, ফলোয়ার এগুলো করতে গিয়ে কিন্তু আসল দায়িত্ব আমরা কি এড়িয়ে যাচ্ছি? আমরা কি তার দেওয়া দায়িত্ব পালন না করে নিজেকে ঠকাচ্ছি? আপনি যদি দায়িত্বগুলো না জেনে থাকেন, কিতাবের আলোকে আরেকবার দেখে নিতে পারেন। 1. মাবুদকে ভালোবাসা। মথি 22 অধ্যায় 37 থেকে 38 পদ। ঈসা তাকে বললেন, সবচেয়ে বড় এবং সবচেয়ে দরকারি হুকুম হলো, তোমরা প্রত্যেকে তোমাদের সমস্ত দিল, সমস্ত প্রাণ ও সমস্ত মন দিয়ে তোমাদের মাবুদ আল্লাহকে মহব্বত করবে। 2. প্রতিবেশীকে ভালোবাসা। ইউহান্না 13 অধ্যায় 34 পদ। একটা নতুন হুকুম আমি তোমাদের দিচ্ছি, তোমরা একে অন্যকে মহব্বত করো। আমি যেমন তোমাদের মহব্বত করেছি, তেমনি তোমরাও একে অন্যকে মহব্বত করো। 3. মানুষের প্রতি সেবার কাজ করা। মথি 25 অধ্যায় 35 থেকে 40 পদ। যখন আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাইয়েছিলে। যা তোমরা আমার মতো একজন ক্ষুধার্ত ভাইয়ের প্রতি করেছো, তাই আমার প্রতি করেছো। 4. মাবুদের সৃষ্টিকে যত্ন নেওয়া। যেমন মেসাল 12 অধ্যায় 10 আয়াতে বলা হয়েছে, আল্লাহ ভক্ত লোক তার পশুদের যত্ন করে। এর মধ্যে কোন দায়িত্বটি আপনি পালন করছেন বা শুরু করতে চান? কমেন্টে জানাতে ভুলবেন না। মনে রাখবেন, মাবুদের দেওয়া দায়িত্বই সবার আগে, কারণ কিতাব বলে, কিন্তু তোমরা প্রথমে তার রাজ্য ও তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে ওই সমস্ত দ্রব্য তোমাদেরকে দেওয়া হবে। মতি 6 অধ্যায় 33 পদ। এমন আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।